আর তারপরে বের হওয়ার পর আমাদের যে খরচটা লাগছে, বাবা চিন্তা করে যে না, আমি আমার এই নাস্তার টাকাটা যদি বাঁচাই তাহলে তো আমার সন্তানের হয়তো এই টাকা দিয়ে দুধ কেনার টাকাটা অন্তত হয়ে যাবে। তো দুজনেই একেবারে সমান, মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে একরকম মুজিজা। মুজিজা বলতে অনেকেই বুঝবা না, মুজিজা হচ্ছে জাদু বলে, মানে আল্লাহ তাআলা মানে নবীদের উপর আগের যুগে যে মুজিজাগুলো প্রেরণ করত, এখনের মানুষ তো আর মানুষ নাই। বলছে না শেষ জামানার ৭৩ কাতারে ৭২ কাতার চলে যাবে জাহান্নামে। সো আমাদের অবস্থা কীরকম তোমরা একবার কল্পনা করো, চিন্তা করো। তো এইটাই বলবো যে মা বাবার প্রতি কেউ খারাপ ব্যবহার করো না, কারণ যার আজকে বাবা নাই, যার আজকে মা নাই, সেই বুঝে একমাত্র মা বাবার মর্ম কতটুকু। তো তাদের সাথে গালি দিয়ে কথা বলা, হয়তো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া একটু কম বেশি হয়ে যেতেই পারে, তাই বলে তাদের সঙ্গে গালি দিয়ে কথা বলা, তাদেরকে অপমান করা, ইচ্ছা মতো তাদেরকে গায়ে না বাঁধানো। কিন্তু তুমি দেখবা, তুমি যতই অপমান করো, যতই কিছু করো না কেন, দিন শেষে কিন্তু তোমার মা, তোমার বাবা ঠিকই দেখবে যে আমার ছেলেটা খেয়েছে বা আমার ছেলেটা কোনো সমস্যায় পড়েছে কি না, এটা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে দেখবে। এজন্যই বললাম, বাবা আল্লাহ তাআলার তরফ থেকে একেবারে সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ এক উপহার। তো এজন্য বেঁচে থাকতে অবশ্যই মর্ম বুঝো। এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।